আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাচ্ছি একদম দেশি স্বাদে বেলে মাছ বেগুন টমেটো দিয়ে ভুনা। একবার বানিয়ে দেখলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন দেখি কিভাবে বানালাম। রান্নাটা করতে আমার যা যা এখানে লাগবে: পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ ফালি, টমেটো আর বেগুনগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে 4 ফালি করে চিকন চিকন করে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। প্রথমে গরম তেলে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলা বাদামি করে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো এখন টুকরো করে রাখা বেগুন এবং টমেটো এবং বেগুনগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। বেগুন আর টমেটোগুলোকে 2-1 মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া, সব মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি যেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়। আর দিয়ে দিলাম মাঝখান দিয়ে ফালি করা কাঁচামরিচ। আমি অবশ্য ঝাল খেতে পছন্দ করি, সেজন্য মরিচগুলোকে কেটে মাঝখান দিয়ে চিড়ি করে দিয়েছি। আর যারা ঝাল খেতে পারেন না তারা আস্ত কাঁচামরিচ দিতে পারেন। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এখন দিচ্ছি পরিষ্কার করা ছোট বেলে মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পানি। মাঝারি আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করব যাতে মাছটা নরম হয় আর মশলাটা ভালোভাবে মিশে যায়। যেহেতু বেলে মাছ নরম মাছ, সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর বেগুন টমেটো অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছটা যতটুক সিদ্ধ হয় ওই পরিমাণে পানি দিতে হবে। আর মনে রাখতে হবে পানি কিন্তু বেশি দিলে মাছগুলো ভেঙে যাবে। রান্নার মূল মশলা যেটা যেটা না দিলে স্বাদই হয় না, সেই জিনিসটাই আমি দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন দিয়ে দিছি। এখন দিয়ে দিলেও সমস্যা নেই, যেহেতু আমি প্রথম পর্যায়ে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম। এখন উপরে দিয়ে দিয়েছি সামান্য ধনেপাতা। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই রান্নাটা কিন্তু ধনেপাতা অবশ্যই ব্যবহার করতে হবে। ধনেপাতা ব্যবহার না করলে এই রান্নাটার স্বাদ পাবেন না। দেখুন কি সুন্দর রং ধরেছে, আহ কি গন্ধ! এই রান্নাটা ভাতের সাথে খেলে একেবারেই মন ভরে যাবে। তো হয়ে গেল আমার বেগুন টমেটো দিয়ে বেলে মাছ। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।